আমি যখন আমার রবের সামনে সেজদাতে দাঁড়াই তখন দুনিয়ার কোনো শক্তিই আমাকে ডলাতে পারে না, এমনকি যদি কোনো বিষধর সাপ আমার ঘাড় পেঁচিয়ে ধরে তবুও না। হ্যাঁ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর জীবনে ঠিক এমনটাই ঘটেছিল। নামাজরত অবস্থায় একটি বিশাল বিষধর সাপ যখন তার ঘাড় পেঁচিয়ে ধরল, তিনি কি পেরেছিলেন স্থির থাকতে? কিন্তু সেই সাপটি কি সাধারণ কোনো প্রাণী ছিল, নাকি শয়তানের পাঠানো কোনো ভয়ঙ্কর দূত? কেন হাজার চেষ্টার পরও সেই জিনটি বড় পীরের একটি সেজদাও নষ্ট করতে পারল না? ঈমান আর শয়তানের সেই লড়াইয়ের অবিশ্বাস্য গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাগদাদের রাস্তায় যখনই হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বের হতেন, মানুষ থমকে দাঁড়াত। তার চলার ভঙ্গিতে একটা নূর ছিল, একটা টান ছিল যা মানুষকে আকর্ষণ করত। তার মাজলিসে মানুষ ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। বয়ান শুনতে শুনতে অনেকের চোখ দিয়ে পানি পড়ত, বুক ভেঙে আসত। অনেকে সেখানে বসেই তওবা করত, জীবন পাল্টে ফেলত। শুধু মানুষ নয়, জিনেরাও তার কথা শুনত। শুধু শুনতই না, মেনে চলত। কারণ হকের একটা নিজস্ব শক্তি আছে। সেটা মানুষ বুঝুক বা না বুঝুক, সেটা জিন বুঝুক বা না বুঝুক, হকের আলো ছড়িয়ে পড়েই। কিন্তু এই পৃথিবীতে আলোর বিপরীতে সবসময় একটা অন্ধকার থাকে। আর সেই অন্ধকারের এক দূত, একটি বিশেষ জিন, অনেক দিন ধরে এই মহান অলির দিকে নজর রাখছিল। কিন্তু সে কোনো সাধারণ নজরে রাখছিল না, সে রাখছিল ধ্বংসের নজরে। সে ঠিক করেছিল এই আল্লাহর অলিকে পথ থেকে সরাবে, তার বয়ান বন্ধ করবে, মানুষের চোখে তার সম্মান মাটিতে মিশিয়ে দেবে। আর সে এই কাজে নেমেছিল একটি বিশেষ রূপ নিয়ে, সাপের রূপ। দিনের পর দিন সে সাপের বেশে বড় পীরের মাজলিসে আসত, দূরে বসে থাকত, দেখত, পর্যবেক্ষণ করত, বড় পীরের বয়ান শুনত। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো? যতই সে এই বয়ান শুনত, ততই তার ভেতরে একটা অস্বস্তি হতো। কারণ সত্যের কাছে মিথ্যার সবসময় অস্বস্তি হয়। সে চাইতো হামলা করতে, বিঘ্ন ঘটাতে, কিন্তু পারত না। কারণ সেখানে থাকতো শত শত মানুষ। তাদের মধ্যে কেউ কাঁদছে, কেউ মাথা নত করছে, কেউ চুপচাপ শুনছে গভীর মনোযোগে। এই দৃশ্য সেই পাপী জিনকে ভেতর থেকে জ্বালিয়ে দিত। সে মনে মনে বলতো, এত মানুষ এই লোককে ভালোবাসে কেন? এত মানুষ তার কথায় কাঁদে কেন? এত মানুষ তার কারণে ঈমানের পথে ফেরে কেন? এটা আমার একদম সহ্য হয় না। আমাকে এই পীরকে শেষ করতে হবে। আর এই মনোবল নিয়ে সে একদিন একটা বড় সিদ্ধান্ত নিল। সে গেল শয়তানের কাছে, বলল, আমি তোমার দলের। আমি অনেক দিন ধরে এই আল্লাহর অলির পেছনে লেগে আছি, কিন্তু কিছুতেই পারছি না। তুমি আমাকে শক্তি দাও। এই পীরের বয়ান বন্ধ করতে হবে। এই পীরকে মানুষের সামনে ছোট করতে হবে। শয়তান তাকে শক্তি দিল। আর সেই শক্তি নিয়ে এই জিন একদিন সুযোগের অপেক্ষায় রইল। সেই দিনটি এলো। গাউসুল আজম তার মাদ্রাসায় ছাত্রদের পাঠ দিচ্ছিলেন। সেটি ছিল একটি বিশেষ মাজলিস। শুধু ছাত্র নয়, সেখানে ছিলেন বড় বড় আলেম, ইলমের গভীরে যাওয়া মানুষজন, জ্ঞানের অনুরাগী। তারা সবাই এমন মনোযোগ নিয়ে বসেছিলেন যেন পৃথিবীর আর কিচ্ছু মাথায় নেই। শুধু এই বয়ান, শুধু এই কথা, শুধু এই ইলম। আর ঠিক তখনই ছাদ থেকে কিছু একটা পড়ল। না, একটু ঠিক করে বলি, ছাদ থেকে ছুটে এলো একটা সাপ, বিশাল আকৃতির, এত বড় যে মুহূর্তের মধ্যে পুরো মাজলিসে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ উঠে দাঁড়ালো, ছুটে পালাতে লাগলো, কেউ কেউ চিৎকার করলো। মুহূর্তের মধ্যে যে মাজলিস ছিল শান্ত আর গভীর, সেটা হয়ে গেল এলোমেলো আর ভীতিকর। কিন্তু সেই মাজলিসে একজন মানুষ ছিলেন যিনি একটুও নড়লেন না, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তিনি ঠিক আগের মতোই বসে আছেন। তার চেহারায় কোনো পরিবর্তন নেই, কোনো ভয় নেই, কোনো উদ্বেগ নেই, কোনো চাঞ্চল্য নেই, যেন কিচ্ছু হয়নি। সাপটি সোজা তার দিকে এগিয়ে গেল। যে মুরিদরা ভালোবাসার কারণে পালাতে পারেননি, তারা পেরেশানিতে দাঁড়িয়ে দেখছিলেন। তাদের বুক ধুকপুক করছে। তারা মনে মনে বলছেন, হুজুর সরে যান, পালিয়ে যান, এই সাপ বিপজ্জনক। কিন্তু বড় পীর বসে আছেন নিশ্চিন্তে। সাপটি তার পায়ের কাছে এলো, তারপর ধীরে ধীরে তার শরীর বেয়ে ওপরে উঠতে লাগলো। ধীরে ধীরে, নিষ্ঠুরভাবে, যেন বলতে চাইছে, দেখো কতটা শক্তিশালী। পুরো শরীর পেঁচিয়ে নিল, তারপর উঠে গেল ঘাড়ে, ঘাড় পেঁচিয়ে ধরল। এটা দেখে মুরিদরা বুক ফেটে যাচ্ছে। কিন্তু বড় পীর, তার বয়ান থামল না,
তার কণ্ঠ কাঁপল না, তার কথার ধারাবাহিকতা ভাঙল না। তিনি কথা বলছেন ইলমের কথা, আল্লাহর কথা, দ্বীনের কথা, যেন তার ঘাড়ে পেঁচিয়ে থাকা ওই বিশাল সাপটি একটা তুচ্ছ জিনিস। এরপর সাপটি ধীরে ধীরে তার সামনে এলো, সরাসরি মুখোমুখি দাঁড়ালো, এমনভাবে দাঁড়ালো যেন শিকার অবশেষে তার হাতে ধরা পড়েছে। আর তারপর সে কথা বলতে শুরু করলো। হ্যাঁ, সাপটি কথা বলল, কারণ সে তো সাপ ছিল না, সে ছিল একটি জিন, আর জিন কথা বলতে পারে। কিছুক্ষণ কথা বলার পর সে চলে গেল। লোকেরা অবাক, তারা বড় পীরের সামনে এলেন। হুজুর, এটা কি হলো? এত ভয়ঙ্কর একটা সাপ যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারত, সে আপনার কিছুই করল না। সে আপনার সামনে দাঁড়িয়ে কি বলল? বড় পীর শান্ত কণ্ঠে বললেন, তোমরা যাকে সাপ দেখেছ সে আমাদের দুশমন। সে চেয়েছিল এই মজলিস থামুক, সে চেয়েছিল আল্লাহর জিকির থামুক, সে চেয়েছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বন্ধ হোক। অনেক দিন ধরে সেই চেষ্টা করছিল, কিন্তু আজ যখন সে আমাকে পেঁচিয়ে ধরল, তখন সে টের পেল তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। সে আমার কিছুই করতে পারেনি, কারণ আল্লাহ তাআলার হেফাজতের চেয়ে বড় কোনো হেফাজত নেই। আর এই সাপরূপী জিন আমার সামনে এসে বলে গেছে, হে গাউসুল আজম, আমি অনেক আল্লাহওয়ালা মানুষকে দেখেছি যারা নামাজ ছাড়ত না, যাদের অন্তর থেকে আল্লাহর জিকির কখনো থামত না। আমি সেই শক্তিশালী মানুষগুলোকেও ঈমানের পথ থেকে সরিয়ে দিতে পেরেছিলাম, কিন্তু তোমার সাথে, শুধু তোমার সাথে আমি হেরে গেলাম। লোকেরা চুপ। বড় পীর বললেন, আমি তখন বললাম, জীবন ও মৃত্যুর মালিক শুধুমাত্র আল্লাহ তাআলা, আর তুই একটি সামান্য সাপ। একদিন তোরও মৃত্যু আসবে। আল্লাহর রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। সবচেয়ে বড় হেফাজতের মালিক হলেন স্বয়ং আল্লাহ তাআলা। এই কথা শুনে সে চলে গেছে, কিন্তু সেই জিনের গল্প এখানেই শেষ হয়নি। সে পরাজিত হয়েছিল, কিন্তু সে মেনে নেয়নি। শয়তান যখন কারো মাথায় ঢুকে থাকে তখন সে সহজে ছাড়ে না। সেই জিন মনে মনে বলল, এত মানুষের সামনে আমি কিছু করতে পারিনি, কিন্তু একদিন না একদিন এই পীরকে একা পাব, একা পেলেই দেখব। সে অপেক্ষা করতে লাগল, দিনের পর দিন, সেই সুযোগের জন্য। আর একদিন সে মনে মনে ভাবল, এই পীর প্রতিদিন নামাজ পড়তে যায়, নামাজে তো মনোযোগ লাগে, নামাজে তো একটু এদিক সেদিক হলেই নামাজ ভেঙে যায়। এই সুযোগেই কাজ করতে হবে। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটি মসজিদে নামাজ পড়তে গেলেন। তিনি দাঁড়ালেন, তিনি সূরা পড়তে শুরু করলেন। তার কণ্ঠে আল্লাহর কালাম, তার হৃদয়ে আল্লাহর স্মরণ। আর ঠিক সেই মুহূর্তে সাপটি এলো, সোজা এগিয়ে গেল সেজদার জায়গায়, মুখ হাঁ করে বসে রইল। পরিকল্পনা ছিল একটাই, এই পীর যখন সেজদায় যাবে তখন তার মুখে ছোবল মারবে। কিন্তু এই জিন জানত না, এই পীর শুধু আল্লাহকে ভয় পান, আর শুধুমাত্র আল্লাহকে। বড় পীর সূরা পড়ে চললেন, রুকু করলেন। তারপর সেজদায় যাওয়ার সময় সেজদার জায়গায় দেখলেন সাপটি বসে আছে মুখ হাঁ করে। তিনি সাপটিকে সরিয়ে দিলেন, কোনো ভয় ছাড়া, কোনো আতঙ্ক ছাড়া, যেভাবে একটি ছোট পোকা সরিয়ে দেওয়া হয়। সেজদা করলেন, আল্লাহর সামনে মাথা নত করলেন। কিন্তু সাপটি দমল না। এবার সে বড় পীরের ঘাড় পেঁচিয়ে ধরল, নামাজের মধ্যে। ঘাড়ে পেঁচিয়ে আছে একটি বিশাল সাপ। যে কোনো মানুষ হলে নামাজ ছেড়ে দিত, কিন্তু বড় পীর, তিনি নামাজ পড়ছেন শান্তভাবে, ধীরে ধীরে। তার নামাজে একটুও তাড়াহুড়ো নেই, তার মনোযোগে একটুও ফাঁক নেই। তিনি পুরো নামাজ শেষ করলেন, আর সালাম ফেরানোর সাথে সাথে সাপটি কোথায় গেল কেউ জানে না। কোনো কথা বলল না, কোনো শব্দ করল না, চুপচাপ গায়েব হয়ে গেল। সে কি ভাবছিল তখন? হয়তো ভাবছিল এবার সে সত্যিই হেরেছে। হয়তো তার সেই অহংকারের দেয়াল ভেঙে পড়তে শুরু করেছে। হয়তো প্রথমবারের মতো সে বুঝতে পারল এই মানুষটির সাথে যুদ্ধ করা মানে নিজের ধ্বংস ডেকে আনা। পরের দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পুনরায় সেই মসজিদে গেলেন। মসজিদে প্রবেশ করে তিনি দেখলেন একটি অদ্ভুত দৃশ্য। মসজিদের ভেতরে একটি সত্তা দাঁড়িয়ে আছে, অনেক বড় চোখ, অসহায় চেহারা, দুর্বল অবস্থা। সে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মধ্যে কোনো শক্তি নেই। সে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মধ্যে কোনো দম্ভ নেই, শুধু অসহায়ত্ব। বড় পীর এই সত্তাকে দেখে বুঝে গেলেন ইনি একজন জিন,
তিনি তার অনেক মুরিদ ছিলেন যারা জিন জাতির ছিলেন, তাই জিন চেনার বিষয়টি তার কাছে অস্বাভাবিক ছিল না। জিনটি বড় পীরকে দেখে এগিয়ে এলো, তার চোখ ভরা পানি, হাত জোড় করে সামনে দাঁড়ালো, তারপর কাঁদতে শুরু করলো। বুক ফাটা কান্না, অনেক দিনের জমে থাকা কষ্টের কান্না, হয়তো অহংকারের বাঁধ ভেঙে যাওয়ার কান্না, হয়তো বুঝতে পারার কান্না। কাঁদতে কাঁদতে জিনটি বলল, হুজুর, আমি সেই জাহান্নামী সত্তা যে কিনা আপনাকে বারবার কষ্ট দিয়ে গেছি। আমি সেই সাপ। আমি মাসের পর মাস আপনার পেছনে লেগেছিলাম, আপনাকে আপনার পথ থেকে সরানোর জন্য, মানুষের চোখে আপনাকে ছোট করার জন্য, আপনার বায়ান বন্ধ করার জন্য, আপনার নামাজ নষ্ট করার জন্য। আমি অনেক আগে থেকেই এই কাজ করে আসছিলাম। অনেক বড় বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন যারা নামাজ ছাড়তেন না, যাদের জিহ্বায় সবসময় আল্লাহর জিকির থাকত, যারা দ্বীনের পথে অনেক শক্ত ছিলেন। আমি তাদেরকেও শেষ পর্যন্ত সরিয়ে দিতে পেরেছিলাম। কিন্তু আপনি আলাদা। আপনার কাছে এসে আমার সব শক্তি নিঃশেষ হয়ে যায়। শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আপনার আল্লাহর সাথে সম্পর্কটা ছিন্ন করতে পারিনি। আমি হেরে গেছি, সম্পূর্ণভাবে হেরে গেছি। কথাগুলো বলতে বলতে জিনটির কণ্ঠ কাঁপছে, তার চোখ থেকে পানি পড়ছে। সে যেন সত্যিই এক নতুন অনুভূতির মধ্যে আছে। দীর্ঘদিনের অন্ধকারে থাকা একটি সত্তা হয়তো প্রথমবারের মতো আলোর ছোঁয়া পাচ্ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে তাকালেন, শান্ত দৃষ্টিতে। রাগান্বিত নন, বিরক্ত নন। তিনি বললেন, আমি কোনো কাজ মানুষের প্রশংসার জন্য করি না। আমি কোনো বায়ান দিই না যাতে মানুষ আমাকে বুজুর্গ মনে করে। আমি নামাজ পড়ি না যাতে মানুষ আমাকে বুজুর্গ মনে করে। আমার একটাই কাজ, মানুষকে আল্লাহর পথে নিয়ে আসা, মানুষের হৃদয়ে আল্লাহর ইবাদতের আগ্রহ তৈরি করা। আর এই কারণেই জিনেরাও আমার উপর ভরসা রাখে। এই কথা শুনে জিনটি আরও কাঁদতে শুরু করল। তারপর সে একটি কথা বলল, একটি অবিশ্বাস্য কথা। সে বলল, হুজুর, আপনি আমার জন্য দোয়া করুন, আমি মুসলিম হতে চাই। এই কথাটা একটু থেমে ভাবো। যে জিন মাসের পর মাস ধরে একজন আল্লাহর অলিকে ধ্বংস করতে চেয়েছিল, সে এখন মুসলিম হতে চাইছে। যে সত্তা শয়তানের কাছ থেকে শক্তি নিয়েছিল, সে এখন আল্লাহর পথে আসতে চাইছে। আর সেই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির হাতেই সেই জিন মুসলিম হয়ে গেল।